classification of chemical reaction. Classification of chemical reactions. The classification of chemical reaction today হচ্ছে based on heat change. Based on heat change. Okay, so classification of chemical reaction there are three base. First one হচ্ছে গিয়া direction of reaction. Based on direction of reaction. So based on direction of reaction, there are two types of reaction: irreversible, reversible. Based on direction of reaction, the reactions are reversible, irreversible. Reversible মানে যেটা both forward and backward simultaneously, আর irreversible হচ্ছে যেটা only forward. তাহলে পরে সেটা প্রিভিয়াস যেটা ডিসকাস করেছি and চেঞ্জ একেবারে আমি যে সময় লাস্ট ওয়ার্ডটা মেনশন করি, মানে দ্য ফিনিশিং সেন্টেন্সটা যখন আমি আমার কাছ থেকে আসে তখনই লিখতেছি যে চলে গেছে। মানে খুবই ফরচুনেট যে ক্লাসটা কমপ্লিট হতে পেরেছিল। ওকে, ক্লাসটা কি তোমাদেরকে দেওয়া হয়েছে? হ্যাঁ, হয়েছে তো। ওকে, তো আজকে হচ্ছে গিয়া বেসড অন হিট চেঞ্জ। বেসড অন হিট চেঞ্জ। Based on heat change. আচ্ছা, ফার্স্ট অফ অল একটা কেমিক্যাল রিঅ্যাকশন যখন হবে first of all when a chemical reaction takes place, when a chemical reaction taking place, then you must observe whether temperature decreases or temperature increases. That means temperature remain unchanged, there is no option. Temperature remain unchanged, it is not possible. Whether heat produce হবে, temperature increase হবে, or heat reduce হবে। বুঝিনি। হ্যাঁ, বলবো, আমি তো রিপিটেডলি বলতেই থাকবো। শোনো, we are classifying chemical reaction based on heat change. At first I am trying to let you understand যে হিট চেঞ্জ হওয়াটা কম্পালসারি। হিট চেঞ্জ হবেই একটা কেমিক্যাল রিঅ্যাকশনে, হোয়াট এভার দ্য কেমিক্যাল রিঅ্যাকশন। why are you doing the chemical reaction? no matter, একটা কেমিক্যাল রিঅ্যাকশন হলে সেখানে হিট চেঞ্জ হবেই, মোর অর লেস। রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টে কনভার্ট হবে, একটা কেমিক্যাল চেঞ্জ হবে, সেখানে মাস্ট বি কি হবে? হিট চেঞ্জ হবে। আর হিট চেঞ্জের মানে কি? হিট চেঞ্জের মানে হলো হিট ইনক্রিজ হওয়া আর হিট ডিক্রিজ হওয়া। এখন এই হিট ইনক্রিজ হওয়া ডিক্রিজ হওয়াটা কোন দিক থেকে দেখা হয়, কিভাবে দেখা হয়? ফলো করো। ধরো এটা হচ্ছে একটা কন্টেইনার। কন্টেইনার হচ্ছে একটা কন্টেইনারকে আমরা বলি হচ্ছে কি জানো? সিস্টেম। কন্টেইনারটা হচ্ছে কি এটা একটা সিস্টেম। যেখানে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয় সেটা একটা সিস্টেম। যেখানে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয় সেটা কি? সেটা কি? সিস্টেম। সিস্টেম। আর তুমি যেখানে আসো সেটা হলো সারাউন্ডিং। তুমি যেখানে তোমার পজিশনটা কি বা আশেপাশে কি? সারাউন্ডিং। তাহলে এটা হলো সিস্টেম। সিস্টেমের অ্যারাউন্ড দ্য সিস্টেম কি থাকে? সেটা হলো সারাউন্ডিং। তাহলে এটা একটা সিস্টেম, ওটা হলো সারাউন্ডিং। সিস্টেম, সারাউন্ডিং, আন্ডারস্টুড? ওকে, Yes, sir. তাহলে এখন
সিস্টেম মানে যেখানে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়। সিস্টেম হচ্ছে যেখানে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়, যদি সেই সিস্টেম থেকে হিট প্রডিউস হয়, তাহলে সেই হিটটা যখন প্রডিউস হবে সেটা কোন দিকে যাবে? সারাউন্ডিং এর দিকে। কোন দিকে যাবে? সারাউন্ডিং এর দিকে যাবে। হ্যাঁ, যদি কোনো সিস্টেম হিট প্রডিউস করে সেটা কে বুঝতে পারবে? কে সেটা পাবে? সারাউন্ডিং পাবে। সারাউন্ডিং। হ্যাঁ, তাহলে পরে একটা সিস্টেম যদি হিট প্রডিউস করে তাহলে সেটা সারাউন্ডিং পাবে। আর যদি কোনো সিস্টেম হিট রিডিউস করে, শোনো বুঝো কথা, আমরা বলেছি হিট ইনক্রিজ হয়, হিট ডিক্রিজ হয়। হিট ইনক্রিজ হয়, হিট ডিক্রিজ হয় কখন? যখন কোনো সিস্টেম হিট প্রডিউস করে। যখন কোনো সিস্টেম কি করে? হিট প্রডিউস করে। এই যে কোন একটা সিস্টেম হিট প্রডিউস করে এবং তাতে করে সারাউন্ডিং এর টেম্পারেচার কি হয়? ইনক্রিজ হয়। সারাউন্ডিং টেম্পারেচার ইনক্রিজ হয়। কোন সিস্টেম হিট প্রডিউস করলে সারাউন্ডিং এর টেম্পারেচার ইনক্রিজ হয়। কোন সিস্টেম হিট প্রডিউস করলে সারাউন্ডিং এর টেম্পারেচার ইনক্রিজ হয়। আন্ডারস্টুড? यस স্যার। আচ্ছা, আর তার মানে একটা সিস্টেম হিট প্রডিউস করতে পারে। এবার আসো ভাইস ভার্সা সিস্টেম কি করে জানো? হিট অ্যাবজর্ব করে। কি করে বাপ? অ্যাবজর্ব করে। তাহলে সিস্টেম কি করে? হিট আইদার প্রডিউস করে অর অ্যাবজর্ব করে। সিস্টেম কি করে? হিট প্রডিউস করে, ভাইস ভার্সা কি করে? অ্যাবজর্ব করে। সিস্টেম ওয়েদার হিট প্রডিউস করে অর হিট অ্যাবজর্ব করে, ওয়েদার হিট প্রডিউস করে অর অ্যাবজর্ব করে। যদি সিস্টেম প্রডিউস করে তাহলে সারাউন্ডিং এর হিট টেম্পারেচার কি হয়? ইনক্রিজ হয়। আর যদি সিস্টেম অ্যাবজর্ব করে তাহলে কোথা থেকে অ্যাবজর্ব করবে জানো? সারাউন্ডিং থেকেই। কোথা থেকে? সারাউন্ডিং থেকে। তাহলে সিস্টেম হিট প্রডিউস করলে সেটা কে পায়? সারাউন্ডিং পায়। আর সিস্টেম যদি হিট অ্যাবজর্ব করে তাহলে পরে সেটা কার কাছ থেকে যায়? সারাউন্ডিং থেকে। তাহলে অ্যাজ এ রেজাল্ট সারাউন্ডিং এর ক্ষেত্রে কি হবে? ডিক্রিজ টেম্পারেচার। আন্ডারস্টুড? Yes, sir. আচ্ছা, এই ঘটনাটা আমাকে কে বুঝাই দিবে? আমি মাস্টার বানাতে চাচ্ছি তোমাদেরকে। রুতবা বুঝায় বলো, তুমি সবাইকে বুঝাও। স্যার হিট হইলে সারাউন্ডিং ইনক্রিজ হয়। হিট হইলে মানে ভালো করে বুঝাই বলো, তুমি কিন্তু এখন টিচার, মাস্টার, বলো। আচ্ছা স্যার আমাদের হঠাৎ করে আচ্ছা, তুমি বলবা আর তোমাকে হ্যাঁ বলো। স্যার সারাউন্ডিং যখন অ্যাবজর্ব হয় সিস্টেমে তখন এটা ডিক্রিজ হয়ে যায়। আর যখন আচ্ছা, কি বললা মানে কথাগুলো কি হলো? সারাউন্ডিং যখন অ্যাবজর্ব হয় মানে কেমন হইলো কথাটা? আচ্ছা স্যার আবার বলো। Sir, আমি বলি। না না না, ওরে বলতে দাও, রুতবা বুঝায় দাও। এখন থেকে আমি ক্লাসের স্ট্র্যাটেজি একটু পাল্টাচ্ছি। আই এম ট্রাইং টু মেক ইউ মাস্টার। বলো। Sir, when surrounding absorb in heat, it decreases temperature. ভেরি গুড, একটু ভালো বলছো। তারপর And when surrounding produce from heat, it increases temperature. মানে সারাউন্ডিং প্রডিউস ফ্রম হিট, এটা কেমন Yes. কথা? সারাউন্ডিং প্রডিউস ফ্রম হিট, এই কথাটা যায়? বলতে পারতা সারাউন্ডিং অবটেইন হিট, সারাউন্ডিং গেটিং হিট, সারাউন্ডিং হিটটা পায়। ঠিক আছে? হ্যাঁ আমি তো এখানে উপরে প্রডিউস লিখে দিচ্ছি। হ্যাঁ, বা প্রডিউস, মানে সারাউন্ডিং প্রডিউস করতেছে না, তো প্রডিউস করতে সিস্টেম।
সারাউন্ডিং সেটা পাচ্ছে, হুম। বুঝছো না এটা কথাটা? তো স্যার বললাম না যে স্যার বললাম না যে সারাউন্ডিং হচ্ছে প্রোডিউস ফ্রম হিট, মানে হিট থেকে প্রোডিউস হয়েছে। সারাউন্ডিং কি প্রডিউস হয়েছে নাকি? সারাউন্ডিং তো তুমি, সারাউন্ডিং কি প্রডিউস করছো তুমি? সারাউন্ডিং তো তুমি, সারাউন্ডিং। কথা বোঝো নাই? কোনো কিছু কি সারাউন্ডিং এ প্রডিউস হয়? যা হয় তো সব সিস্টেমের ভিতরে। সারাউন্ডিং তো তুমি, সারাউন্ডিং। ঠিক আছে, সিস্টেম হিট প্রডিউস করছে, সিস্টেম হিট প্রডিউস করছে, অ্যাজ এ রেজাল্ট সারাউন্ডিং এর টেম্পারেচার ইনক্রিজ হয়েছে। কথা বুঝতে পারছো? অর্থাৎ সারাউন্ডিং সেই হিটটা কি করছে, অ্যাটেইন করছে। ইজ দ্যাট ক্লিয়ার নাও? यस স্যার, অ্যাটেন্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে আনাম বুঝিয়ে দিতে চাচ্ছ, বলো। স্যার এখানে যখন সিস্টেম আপনার হিট প্রডিউস করে তখন হচ্ছে সারাউন্ডিং এর টেম্পারেচারটা ইনক্রিজ হয়ে যায়। আবার হ্যাঁ, যখন সারাউন্ডিং থেকে সিস্টেম হচ্ছে হিট অ্যাবজর্ব করে তখন হচ্ছে যে এটা টেম্পারেচারটা ডিক্রিজ হয়ে যায়। ব্যাস সোজা কথা তো, মানে এত ইয়ে করার দরকার নেই না, একেবারে সলিড কথা। সিস্টেম অ্যাবজর্ব করবে, কার থেকে করবে? সারাউন্ডিং সিস্টেম থেকে। অ্যাবজর্ব করবে সারাউন্ডিং থেকে, তাতে সারাউন্ডিং এর কি হবে? টেম্পারেচার কমবে। আর সিস্টেম যদি প্রডিউস করে, তাতে করে সারাউন্ডিং কি সেটা পাবে, এন্ড এজ এ রেজাল্ট সারাউন্ডিং এর কি হবে, টেম্পারেচার ইনক্রিজ হবে। ব্যাপারটা এরকম না? খুব সোজা কথা গো। মারিয়া, নাবিলা, লাবিবা, আরিশা, এই বুঝতে পারছি সবাই? ওকে, তাহলে এইরকম একটা ব্যাপার। তার মানে একটা সিস্টেম আইদার হিট প্রডিউস করবে অর হিট অ্যাবজর্ব করবে, এন্ড অ্যাজ এ রেজাল্ট তোমার সারাউন্ডিং এর টেম্পারেচার ইনক্রিজ হবে অথবা সারাউন্ডিং এর টেম্পারেচার ডিক্রিজ হবে। এটাই হলো হিট চেঞ্জ। এটাই কি চেঞ্জ, হিট, হিট অফ, চেঞ্জ অফ হিট। আচ্ছা, তাহলে চেঞ্জ অফ হিটটা কে ফিল করে, চেঞ্জ অফ হিটটা কে অবজার্ভ করে, চেঞ্জ অফ হিটটা কে ফিল করে? সুভাষিনী, হিট চেঞ্জটা কে ফিল করতেছে? জি স্যার। মানে কে, হিট যে চেঞ্জ হয় সেটা কে অবজারভার? সারাউন্ডিং। সারাউন্ডিং হচ্ছে এটার অবজারভার, ঠিক কিনা? হিট চেঞ্জ হয় সেটা, সেই অবজারভারটা কে? অবজারভার কে? সারাউন্ডিং। আন্ডারস্টুড? यस। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা যে এত জোর করে বলতেছি যে হিট চেঞ্জ হবে, একটা কেমিক্যাল রিঅ্যাকশন হলে পরে সেখানে হিট চেঞ্জ হবে কেন, এটার পক্ষে একটু বলতে হবে না? আসো, একটা সিম্পল রিঅ্যাকশন, হাইড্রোজেন প্লাস অক্সিজেন, অ্যাজ এ রেজাল্ট কি হবে? ওয়াটার। হাইড্রোজেন প্লাস অক্সিজেন প্রডিউস করবে হচ্ছে ওয়াটার, ভাইস ভার্সা হতে পারতো, ওয়াটার থেকে হাইড্রোজেন এন্ড অক্সিজেন, দুইটা রিঅ্যাকশনই পসিবল, ঠিক না? দুইটা রিঅ্যাকশনই পসিবল। এটাও পসিবল, এটাও পসিবল, এটাও পসিবল, এটাও পসিবল। তুমি চাইলে হাইড্রোজেন অক্সিজেন একসাথে করলে পরে ওয়াটার প্রডিউস করবে, আর তুমি চাইলে ওয়াটারকে যদি ডিকম্পোজ করো তাহলে সেখান থেকে হাইড্রোজেন অক্সিজেন গ্যাস প্রডিউস হবে। তাহলে পরে একটা কথা মনে রাখো, রিঅ্যাকশন মিন্স বন্ড ব্রেকিং এন্ড বন্ড ফর্মিং। রিঅ্যাকশন মানে কি, ফোকাস করতেছি যে এটাও বলা যাবে না বন্ড ফর্মিং বন্ড ব্রেকিং, কিভাবে বলতে হবে ঠিক? বন্ড ব্রেকিং, বন্ড ফর্মিং, বন্ড ব্রেকিং, বন্ড ফর্মিং। তাহলে রিঅ্যাকশন মানে কি সাদিয়া? यस सर। হ্যাঁ, রিঅ্যাকশন মানে কি?
Sir, bond breaking, then bond forming. আজকে কি ঠিক নাকি, মানে নাস্তা করো নাই, ব্রেকফাস্ট করো নাই? করেছি স্যার। তাহলে কি হয়েছে বলে বলো। Sir, bond breaking, bond forming. হ্যাঁ, বন্ড ব্রেকিং, বন্ড ফর্মিং, বন্ড ব্রেকিং, বন্ড ফর্মিং, ইউ নো। Yes, sir. তাহলে পরে রিঅ্যাকশন মানে বন্ড ব্রেক করবে, বন্ড ফর্ম করবে। তারপরে রিঅ্যাকশন মানেই হলো অল্টার কি, আগে কোনটা হবে, বন্ড ব্রেক করবে, Breaking. তারপরে সে বন্ড ফর্ম করবে, ঠিক আছে? তার মানে Yes, রিঅ্যাকশন হয় কিভাবে, আগে বন্ড ব্রেক করে পরে বন্ড ফর্ম করে, ঠিক আছে? Yes, sir. আচ্ছা, তাহলে বন্ড ব্রেক করে মানে কি, তার মানে রিঅ্যাকট্যান্টের বন্ড ব্রেক করে আর প্রোডাক্টের বন্ড ফর্ম করে, ঠিক না? রিঅ্যাকট্যান্টের বন্ড ব্রেক করে আর প্রোডাক্টে এসে বন্ড ফর্ম করে। তাহলে বন্ড ব্রেকিং, বন্ড ফর্মিং বুঝতে পারছো না? আগে কোনটা হবে, ব্রেক, তারপরে কি হবে, ফর্ম। আগে কি হবে, ব্রেক, তারপরে হবে ফর্ম। তাহলে বন্ড ব্রেক করবে, পরে বন্ড ফর্ম করবে। স্যার Understood? বলো। স্যার সেকেন্ড ইকুয়েশনটার ক্ষেত্রে তাহলে আমরা কি বলবো? একই দুটো কথা, যদিও সেম। একই কথা, এরও আবার বন্ড, এরটাও ব্রেক করবে, ওদেরটা ফর্ম করবে, কথা তো একই। এদেরটা বন্ড ব্রেক করবে, ওরটা ফর্ম করবে, আবার ভাইস ভার্সা, এরটা ব্রেক করে ওদেরটা ফর্ম করবে। সোজা কথা। মনে করো এ আর বি সি এর সাথে রিঅ্যাকশন করতেছে, এ আর বি, এ বি একটা মলিকিউল, সে সি এর সাথে রিঅ্যাকশন করতেছে, করে এ থেকে বিসি হইছে। তাহলে বন্ড ছিল কার কার মধ্যে, এ বি এর মধ্যে। এখন বন্ড ব্রেক করছে কোনটা, এ বি, ফর্ম করছে কি, বিসি। ব্রেক করছে কোনটা, এ বি, আর ফর্ম করছে কোনটা, বিসি। আচ্ছা, আমি যদি এভাবে বলতাম, তাহলে ব্রেক করছে কোনটা, বিসি, ফর্ম করছে কোনটা, এ বি। আন্ডারস্টুড? ইয়েস স্যার। তাহলে এখানে বন্ড ব্রেক করবে, এখানে ফর্ম করবে, আবার এখানে ব্রেক করে ওখানে ফর্ম করবে। মলিকিউল কি বন্ড ছাড়া থাকে নাকি? কোনো বন্ড ছাড়া কি একটা কিছু এক্সিস্ট করে? কোনো সাবস্টেন্স বন্ড ছাড়া এক্সিস্ট নো করে? স্যার। কোনো সাবস্টেন্স কি বন্ড ছাড়া এক্সিস্ট করে? বন্ড ছাড়া তারা এক্সিস্ট করবে না। তাহলে বন্ড ছাড়া এক্সিস্ট না করলে, তাহলে তাদের মধ্যে বন্ড আছে, তাহলে তারা কি করবে, সেই বন্ড ব্রেক করবে, নতুন বন্ড ফর্ম করবে। তার মানে রিঅ্যাকশন কি এমন হবে না সবসময়, বন্ড ব্রেকিং এন্ড বন্ড ফর্মিং? রিঅ্যাকশন কি এই প্রসেস দ্বারা হবে নাকি? রিঅ্যাকশন হলেই কি হবে, বন্ড ব্রেক করবে, বন্ড ফর্ম করবে, বন্ড ব্রেক করবে, বন্ড ফর্ম করবে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। তো এইখানে ধরো কথার কথা, ফার্স্টেরটাই আসি। বন্ড ব্রেক করবে কার কার মধ্যে বন্ড আছে, হাইড্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে বন্ড আছে, এটা ব্রেক করবে। হাইড্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ড আছে সেটা ব্রেক করবে। অক্সিজেনের মধ্যে অক্সিজেনের সাথে অক্সিজেনের বন্ড আছে, সেটাও ব্রেক করবে। হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের সিঙ্গেল বন্ড, আর অক্সিজেনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড। তাহলে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ড ব্রেক করবে না, অক্সিজেনের সাথে অক্সিজেনের বন্ডও কি করবে, ব্রেক করবে। তা হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ড আছে কয়টা, হাইড্রোজেন মলিকিউল, দুইটা হাইড্রোজেন মলিকিউল, তাহলে এর কত, কয়টা হবে, ডাবল হবে, ঠিক কিনা? একটা হাইড্রোজেন হইলে একটা হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড ব্রেক করতো, এখন টু হাইড্রোজেন, তাহলে তার ডাবল বন্ড না, মানে অর্থাৎ দুইটা হাইড্রোজেন মলিকিউল না, অ্যাটম, ঠিক না? আচ্ছা, আর এদিকে শুধু একটা অক্সিজেন, O2, তাহলে এই বন্ডগুলা ব্রেক করবে, এই সাইডে এই বন্ডগুলা কি করবে, ব্রেক করবে। এবার আসো ওয়াটার। ওয়াটার মানে কি, H2O, ঠিক কিনা? ওয়াটার মানে কি, H2O, এটা একটা ওয়াটার, আর এখানে 2 আছে, তার মানে 2 ইনটু, ঠিক কিনা? তাহলে কি এটা লেফট সাইড না, আর এটা কি রাইট সাইড, ঠিক কিনা? তার মানে এই বন্ডগুলা ব্রেক করবে আর এই বন্ড ফর্ম করবে। হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড ব্রেক করতেছে, অক্সিজেন অক্সিজেন বন্ড ব্রেক করতেছে, কিন্তু ফর্ম করতেছে কি রে বাপ, ফর্ম তো করতেছে অক্সিজেন আর হাইড্রোজেনের বন্ড, ঠিক কিনা?
ফর্ম করতেছে কি? কোন বন্ড ফর্ম করতেছে? অক্সিজেন আর অক্সিজেন আর হাইড্রোজেনের হাইড্রোজেনের বন্ড ফর্ম করতেছে হলো অক্সিজেন আর হাইড্রোজেনের বন্ড। ব্রেক করছে অক্সিজেন অক্সিজেন বন্ড, ব্রেক করছে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড, কিন্তু ফর্ম করতে হলো অক্সিজেন হাইড্রোজেন বন্ড। সেকেন্ডটা হলে কি হইতো? উল্টা হইতো যাক, ঠিক কিনা? তখন ব্রেকই করতে হচ্ছে কি এইটা, আর ফর্ম করতে এগুলা, ঠিক কিনা? ইয়েস স্যার। তাইলে ব্যাপারটা তো এরকম, এইটার সময় এগুলা ব্রেক এটা ফর্ম, আর এইটার টাইমে এটা ব্রেক ওটা ফর্ম। রিঅ্যাকশন মানে হলো বন্ড ব্রেক করবে এন্ড বন্ড ফর্ম করবে, বন্ড ব্রেক করবে এন্ড বন্ড ফর্ম করবে। এখন যেই বন্ড ব্রেক করছে সেটা কি ফর্ম করে? করে না তো। নতুন করে বন্ড ফর্ম করে না, কি বলো? যেই বন্ড ব্রেক করে সেই বন্ডটা ফর্ম করে না নাকি? নো স্যার, করে না। মানে ব্যাপারটা হচ্ছে যে যাদের মধ্যে বন্ড থাকে তাদের মধ্যে তার ফর্ম করে না। তার মানে কি? নো স্যার। যে বন্ড ব্রেক করতেছে সেটা মানে সেটা হচ্ছে যে ধরো মানে যেই অ্যাটমের মধ্যে যেটা ফর্ম করবে সেটা সেই অ্যাটমের মধ্যে না। এইবার আসো, দুইটা অ্যাটমের মধ্যে যে বন্ড থাকে, দুইটা অ্যাটমের মধ্যে যে বন্ড থাকে সেই বন্ডকে বন্ড মানে দুইটা অ্যাটম বা যে কোনো মলিকিউলের মধ্যে দুইটা অ্যাটমের মধ্যে যখন বন্ড থাকে, ওই বন্ড থাকে অর্থাৎ হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম করে। হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন যখন থাকছে তখন একবার জীবনের প্রথমবারে বন্ড ফর্ম করছে না তারা, বলতো? হাইড্রোজেন আর হাইড্রোজেন বন্ড এখন যেটা আছে, হাইড্রোজেন হাইড্রোজেনের যে বন্ডটা এখন আছে সেটা কোনো সময় ফর্ম করছে না, করছে কিনা বলো? জি বুঝছো স্যার, কথাটা? করছে। এই বন্ডটাও তো একসময় ফর্ম করছে, করছে না? এই জি বন্ডটাও স্যার। কি হয়েছে ইয়েস এক স্যার। সময় ফর্ম করছে না? এই বন্ডটাও তো এক সময় ফর্ম করছে। তাহলে হাইড্রোজেন হাইড্রোজেনের মধ্যেও তো একটা বন্ড ফর্ম করছে, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন যখন বন্ড ফর্ম করে তখন একটা এনার্জি প্রডিউস করে, করছে সে আগে করছে, যেটা তার কাছে এখন আছে রিজার্ভ, এটা তার রিজার্ভ। সেই এনার্জিটাকে বলা হয় বন্ড এনার্জি। কি বলে রে বাপ? বন্ড এনার্জি। কি কি এটাকে কি বলে? বন্ড এনার্জি। এটাকে কি বলে? বন্ড এনার্জি। তাহলে সব বন্ডে কি আছে? বন্ড এনার্জি আছে। সব বন্ডে কি আছে? যত যত জায়গায় বন্ড আছে তত জায়গায় কি আছে? যত বন্ড আছে ততই কি আছে? এনার্জি। বন্ড এনার্জি আছে। যত বন্ড আছে ততই বন্ড এনার্জি আছে। যত বন্ড আছে ততই বন্ড এনার্জিও আছে। যত বন্ড আছে ততই বন্ড এনার্জি আছে। আন্ডারস্টুড? ইয়েস স্যার। তাহলে এই বন্ডে কি আছে? বন্ড এনার্জি। এই বন্ডে কি আছে? বন্ড এনার্জি। এই বন্ডগুলোতে কি আছে? বন্ড এনার্জি। ঠিক আছে তো? এখন এর বন্ড এনার্জি যত, এই বন্ড এনার্জি তত না। এই বন্ড এনার্জি যত, এই বন্ড এনার্জিও তত না। অর্থাৎ যে কোনো একটা বন্ডের যত বন্ড এনার্জি সেটা অন্য কারো বন্ডের বন্ড এনার্জি সমান না, ঠিক কিনা? কেন হবে? কেন হবে? কারণ এটা হাইড্রোজেন হাইড্রোজেন, ওটা অক্সিজেন অক্সিজেন, ওটা হাইড্রোজেন অক্সিজেন। তাহলে এই সব বন্ড এনার্জি কি এই বন্ডের বন্ড এনার্জি এই বন্ডের বন্ড এনার্জি এই বন্ডের বন্ড এনার্জিকে সমান হবে নাকি? ইকুয়াল হবে নাকি? বলো। নো স্যার। ইকুয়াল হবে না। তাইলে তুমি কি বলতে পারো যে লেফট সাইডের বন্ড এনার্জি যত, রাইট সাইডেও কি বন্ড এনার্জি তত? এবার বলো, লেফট সাইডের বন্ড এনার্জি যত, লেফটে যত বন্ড আছে তাদের বন্ড এনার্জি যোগ করলে রাইট সাইডে যত বন্ড এনার্জি আছে তার সমান হবে কি? বলো, কি ইকুয়াল হবে? লেফট সাইডের বন্ড এনার্জি আর রাইট সাইডের বন্ড এনার্জি কি ইকুয়াল হবে? কি ব্যাপার? হবে না তো, হবে না। কারণ আমি তো বলতেছি না যে এই বন্ড এনার্জি এর বন্ড এনার্জি এর বন্ড এনার্জি যার এর বন্ড এনার্জি কারোটাই কারোর সাথে মিলবে না, কারোটাই কারোর সাথে ইকুয়াল না।
ঠিক আছে, তাহলে এই জায়গা এই এই পাশে যত এই বন্ডের এনার্জি এই বন্ডের এনার্জি যদি আমরা দেখি টোটাল কত, এদিকের বন্ড এনার্জি যদি দেখি টোটাল কত, তাহলে লেফট সাইড আর রাইট সাইড ইকুয়াল হবে না? বলো, ইকুয়াল হবে? No, sir. নো স্যার। ইকুয়াল হবে না। তাহলে যেহেতু বন্ড এনার্জিটা কারোর সাথে কারো মিল নাই, তাহলে লেফটের টোটাল বন্ড এনার্জি আর রাইটের টোটাল বন্ড এনার্জি ইকুয়াল হবে না। আচ্ছা, যখন ইকুয়াল হবে না তখন কি হবে? কম বেশি হবে না? কি বলো? তাইলে তখন Yes, কি sir, হইতে হবে। পারে? তখন হইতে পারে এমন যে এইদিকে বন্ড এনার্জি যত, এই দিকের বন্ড এনার্জি তার থেকে বেশি হইতে পারে না? Yes, sir, পারে। Yes, ভাইস sir. ভার্সা, এদিকে বন্ড এনার্জি যত, ওইদিকে বন্ড এনার্জি তার থেকে কম, তাও হইতে পারে না? জি স্যার, Yes, এটাও sir. হতে পারে। তাইলে এমন কি হইলো যে তোমার রিঅ্যাকট্যান্টের বন্ড এনার্জি যত, রিঅ্যাকট্যান্টের বন্ড এনার্জি যত, প্রোডাক্টের বন্ড এনার্জি তার থেকে বেশি হইতে পারে এমন। আবার রিঅ্যাকট্যান্টের বন্ড এনার্জি যত, প্রোডাক্টের বন্ড এনার্জি তার থেকে কম, দুইটাই হইতে পারে, ঠিক কিনা? জি স্যার। এইবার আসো, তুমি তুমি কোথায় আছো এখানকার? সারাউন্ডিং এ। তোমরা আছো এখানকার সারাউন্ডিং এ। তোমরা যদি, অর্থাৎ সিস্টেম যদি হিট প্রডিউস করে, অর্থাৎ তুমি সেটা গেইন করো, সিস্টেম প্রডিউস করছে তুমি গেইন করতেছো, তাইলে সেটা তোমার জন্য প্রফিট, ঠিক কিনা? সেটা তোমার জন্য কি প্রফিট না? সেটা তোমার জন্য কি প্রফিট। আর সিস্টেম অ্যাবজর্ব করতে তুমি লস করছো, সিস্টেম অ্যাবজর্ব করতে তুমি লস করছো, তাহলে সেটা তোমার জন্য কি লস না? কি বলো? সেটা তোমার জন্য কি লস? তাহলে এবার আসো, কখন তোমার প্রফিট হবে? কখন তোমার প্রফিট হবে? যখন রিঅ্যাকট্যান্টের থেকে প্রোডাক্টের বন্ড এনার্জি বেশি। যখন রিঅ্যাকট্যান্টের চাইতে প্রোডাক্টের বন্ড এনার্জি কি হবে? মোর হবে। কি হবে? মোর হবে। কারণ রিঅ্যাকট্যান্ট থাকে না প্রোডাক্ট থাকে এসে? প্রোডাক্ট থাকে। প্রোডাক্ট থাকে। প্রোডাক্ট থাকে না? রিঅ্যাকট্যান্ট রিঅ্যাকশন করার পরে থাকে হলো প্রোডাক্ট। প্রোডাক্ট থাকে যখন তোমাকে রেজাল্ট দেওয়া হয়, যখন তোমাকে রেজাল্ট দেওয়া হয় তখন কার প্রেজেন্সে রেজাল্ট দেওয়া হয়? প্রোডাক্টের প্রেজেন্সে। কার প্রেজেন্সে? প্রোডাক্টের প্রেজেন্স। তোমাকে যখন রেজাল্টটা দেওয়া হয়, তুমি যখন রেজাল্টটা পাও তখন প্রোডাক্টের প্রেজেন্সে পাও। তাহলে রিঅ্যাকট্যান্টে থেকে প্রোডাক্টের এনার্জি যখন বেড়ে যায়, ইনক্রিজ হয়, তখন সেটা তোমার জন্য প্রফিট। আর রিঅ্যাকট্যান্টের এনার্জি বেশি কিন্তু প্রোডাক্টের কম, তাহলে সেটা তোমার জন্য কি হবে? কারণ তুমি তো প্রোডাক্টের থেকে রেজাল্টটা নিতেছো, তুমি তো প্রোডাক্টের কাছ থেকে রেজাল্ট নিতেছো, প্রোডাক্টের এনার্জি কম, তাহলে তোমার জন্য সেটা কি লস। লস। কথাটা বোঝা গেছে কিনা? তাহলে এটাকে এভাবে চিন্তা করবা, প্রফিট লস, তোমার প্রফিট লস। ওকে, সো আমরা যেটা এস্টাবলিশ করতে চাইতেছিলাম যে হিট চেঞ্জ হবে, এটার সাথে কি আমরা সবাই এগ্রি? জি স্যার। আচ্ছা, হিট চেঞ্জ হইলে হিট প্রডিউস হবে, নয় হিট অ্যাবজর্ব হবে। হিট প্রডিউস হবে, নয়তো হিট কি হবে? অ্যাবজর্ব হবে। যখন হিট প্রডিউস হবে আমার জন্য সেটা মনে করব প্রফিট, আর হিট যখন সিস্টেম অ্যাবজর্ব করবে আমি তখন লস করব। সিস্টেম অ্যাবজর্ব করলে আমি লস করব। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। স্যার একটু কথা বলতাম। বলো। স্যার আমাদের আসলে 12:30টা একটা ক্লাস আছে, তো হ্যাঁ, আপনার হ্যাঁ। যে ক্লাস যখন শেষ তখন যদি একটু ছেড়ে দিলে তখন ভালো হবে। আমি জানি, আমার সেটা মাথায় আছে যে তোমাদের 12:30 তে ক্লাস আছে, আমি সেইভাবেই তো টাইমটা দিচ্ছি। যদিও স্টার্টিং মনে হয় 1-2 মিনিট লেট হয়েছে, কিন্তু ওইভাবেই টাইমটা দেওয়া ছিল। শেষ হয়ে যাবে। আমি হিট চেঞ্জের বাইরে যাবো না আজকে, যদি দেখি দেখে নিই। তারপরে আমি তো ঘড়ির দিকে তাকিয়ে আছি,
আমি অবশ্যই ঠিক 12:30 সেরে দিব। ওকে, তাহলে হিট চেঞ্জ কয় টাইপের হয়? 2 টাইপ। হিট চেঞ্জ কয় টাইপের হয়? 2 টাইপ। হিট চেঞ্জ যদি 2 টাইপের হয়, তাহলে পরে হিট চেঞ্জের বেসিসে যদি আমি ক্লাসিফিকেশন করি, তাহলে কয় রকম রিঅ্যাকশন পাওয়া যাবে? হিট চেঞ্জ 2 টাইপ, তাহলে রিঅ্যাকশন টাইপ কয়টা টাইপের হবে? 2 টাইপের। হিট চেঞ্জ কয় টাইপের? 2 টাইপ। হিট চেঞ্জ 2 টাইপ, তাহলে রিঅ্যাকশন টাইপ কয় টাইপ হবে? 2 টাইপ হবে না? কি বলো? Yes, sir. জি 2 স্যার। টাইপ হবে। তাহলে এই জন্য বলতেছি আমরা যে বেসড অন হিট চেঞ্জ 2 টাইপ রিঅ্যাকশন। বেসড অন হিট চেঞ্জ 2 টাইপ রিঅ্যাকশন। 1 টাইপ রিঅ্যাকশন কে বলে এক্সোথার্মিক রিঅ্যাকশন। অ্যানাদার টাইপটা হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তাহলে 1 টাইপ হচ্ছে এক্সোথার্মিক, অ্যানাদার টাইপ হচ্ছে এন্ডোথার্মিক। তাহলে based on heat change how many types of reaction? 2 types of reaction. One type exothermic, another type endothermic. One type হচ্ছে exothermic and another type হচ্ছে endothermic. তাহলে মেনশন করো তো, এইভাবে বলতে হবে exothermic endothermic, exothermic endothermic। বলো আনান। Exothermic, endothermic. exothermic endothermic। ওকে, exothermic আর হচ্ছে এন্ডোথার্মিক। 2 টাইপের রিঅ্যাকশন, এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এখন কোশ্চেন হচ্ছে যে কোনটা এক্সোথার্মিক আর কোনটা হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন, কোনটা হচ্ছে এক্সোথার্মিক আর কোনটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এক্সোথার্মিক রিঅ্যাকশন হচ্ছে সেটা the reaction in which heat is evolved is called exothermic reaction। সহজ করে বলতে গেলে তাহলে the reaction in which heat is evolved, ওই যে হিট প্রডিউস হয় না, ওই হিট প্রডিউস হওয়ার মানে কি? সিস্টেম থেকে ইভলভ হয়। হিট প্রডিউস হওয়ার মানে কি? সিস্টেম থেকে ইভলভ হয় না। তাহলে এক্সোথার্মিক রিঅ্যাকশনের ডেফিনেশন কি? দ্য রিঅ্যাকশন ইন হুইচ হিট ইজ ইভলভ, দ্য রিঅ্যাকশন ইন হুইচ হিট ইজ ইভলভ ইজ কল্ড এক্সোথার্মিক রিঅ্যাকশন। এক্সাম্পল, কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন সলিড প্লাস অক্সিজেন গ্যাস, কার্বন প্লাস অক্সিজেন প্রডিউস করলো কি? কার্বন ডাইঅক্সাইড। এটা একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। সেটা তুমি কেমন করে বুঝাবা? এই যে, অর্থাৎ একটা রিঅ্যাকশন এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক সেটা তার ডেল এইচ এর ভ্যালু থেকে বোঝা যায়। কিসের থেকে? ডেল্টা এইচ। এটা কি ডেল্টা এইচ? এটা কি ডেল্টা এইচ? Delta H. এই যে ডেল্টা এইচ মানে হিট অফ রিঅ্যাকশন। ডেল্টা এইচ কি? হিট অফ রিঅ্যাকশন। ডেল্টা এইচ কি? হিট অফ রিঅ্যাকশন। ডেল্টা এইচ হচ্ছে হিট অফ রিঅ্যাকশন, ডেল্টা এইচ হচ্ছে হিট অফ রিঅ্যাকশন। তাহলে ডেল্টা এইচ কে কনসিডার করবা কি হিসেবে? ডেল্টা এইচ কে কনসিডার করবা কি হিসেবে? ডেল্টা এইচটা কি? ডেল্টা এইচ হিট অফ রিঅ্যাকশন। অর্থাৎ ডেল্টা এইচ হচ্ছে ডিটারমিন করে যে হাউ মাচ হিট প্রডিউস অর হাউ মাচ হিট অ্যাবজর্ব, কতটুকু হিট প্রডিউস হয়েছে, কতটুকু অ্যাবজর্ব হয়েছে। এইবার আসো, ডেল্টা এইচ যদি নেগেটিভ হয়, ডেল্টা এইচ নেগেটিভ, ডেল্টা এইচ নেগেটিভ, তাহলে ওটা এক্সোথার্মিক। ডেল্টা এইচ কেজি পার মোল, মানে কেজি মানে কিলোজুল, কিলোজুল, কেজি, কেজে, কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল। তাহলে ডেল্টা এইচ কি? হিট অফ রিঅ্যাকশন। ডেল্টা এইচ কি? হিট অফ রিঅ্যাকশন। আর ডেল্টা এইচ এর ভ্যালু কত এখানে? -393 কিলোজুল পার মোল।
ডেল্টা এইচ এর ভ্যালু কত? -393 কিলোজুল পার মোল। তার মানে কি জানো? এর মানে হচ্ছে যে কার্বন অক্সিজেন রিঅ্যাক্ট করে কার্বন ডাই অক্সাইড যখন প্রডিউস করে তখন 393 কিলোজুল হিট প্রডিউস হয়। 393 কিলোজুল হিট প্রডিউস হয়। এর আরো ডিটেইলস পাবা চ্যাপ্টার 8 এ। এর আরো ডিটেইলস পাবা কোথায়? চ্যাপ্টার 8 এ। এই চ্যাপ্টারে শুধু ম্যাটারটা হচ্ছে যে টু টাইপ রিঅ্যাকশন, এক্সোথার্মিক এন্ডোথার্মিক। এই চ্যাপ্টারে কিন্তু কিছু নাই। এই চ্যাপ্টারে হচ্ছে যে জাস্ট বোঝানো হয়েছে যে হিট চেঞ্জ হইলে রিঅ্যাকশন টু টাইপের হইতে পারে, এক্সোথার্মিক এন্ডোথার্মিক। আমি যে এর আগে যতগুলো কথা বললাম এইগুলো চ্যাপ্টার 8 এর কনসেপ্ট বলতে গেলে, কিন্তু হিট চেঞ্জের ব্যাপারটা বোঝানোর জন্য আমি ওগুলো অ্যাডভান্স ডিসকাস করে নিয়েছি। কথা বুঝো নাই? এই চ্যাপ্টার কিন্তু এত কিছু দেখে না। এই চ্যাপ্টার দেখবে যে রিঅ্যাকশন কয় টাইপ? টু টাইপ। কি টাইপ? একটা হলো এক্সোথার্মিক আর একটা হলো এন্ডোথার্মিক। কিন্তু হিট চেঞ্জের ব্যাপারটা কি সেটা একটু না বুঝাই আমি ডাইরেক্ট এখানে আসতে চাই নাই। বুঝো নাই কথাটা? তাইলে ডেল্টা এইচ এর ভ্যালু এত। আমরা কি করে বুঝতে পারি যে এক্সোথার্মিক রিঅ্যাকশন এটা? ডেল্টা এইচ নেগেটিভ হইলে, ডেল্টা এইচ কি হইলে? নেগেটিভ হলে। ডেল্টা এইচ নেগেটিভ হলে তোমরা ধরেই নিবা যে এটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। ডেল্টা এইচ কেন নেগেটিভ হয় এই কথাটা এখন আলোচনা না। কথা বুঝো নাই? ডেল্টা এইচ নেগেটিভই কেন হবে, কখন নেগেটিভ হবে, কখন এক্সোথার্মিক হবে, এইসব কথা আমরা চ্যাপ্টার 8 এ পাবো। শুধু আমরা বুঝলাম যে আমি যখন বলতাম যে দ্য রিঅ্যাকশন ইন হুইচ হিট ইজ ইভলভ, তখন তুমি বুঝতে তোমার কষ্ট হতো যদি না আমি আগের কথাগুলো বলে আসতাম। আগের ডিসকাশনটা যদি না থাকতো, ডাইরেক্ট এটা বলতাম, তাইলে হয়তো কি তোমাদের কাছে এটা একটা ইনকমপ্লিট মনে হতো। এই জন্য আমি ওই শেয়ারগুলো করে আসছি। কারণ এখন তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে যে হিট চেঞ্জ ব্যাপক বিষয়টা কি, হিট চেঞ্জ মানেটা কি। তো হিট ইভলভ হতে পারে, এখন আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ হিট ইভলভ কেন হয়, কখন হয়, হবেই, এইসব এখন বোঝা যাচ্ছে, ঠিক না? ওকে, তো হিট ইভলভ হয় যখন হিট ডেল এইচ নেগেটিভ। কেন ডেল এইচ নেগেটিভ হবে, কখন ডেল এইচ নেগেটিভ, সেই জিনিসটা আমরা চ্যাপ্টার 8 এ জানবো। আরেকটা টাইপ কি রিঅ্যাকশন? এন্ডোথার্মিক। অ্যানাদার টাইপ হচ্ছে কি এন্ডোথার্মিক। দ্য রিঅ্যাকশন in which heat is absorbed, তার মানে একটাতে ইভলভ অন্যটাতে অ্যাবজর্ব, একটাতে ইভলভ অন্যটাতে অ্যাবজর্ব। the reaction in which heat is absorbed is called endothermic reaction. তাহলে আমরা বুঝে গেলাম যে টু টাইপ রিঅ্যাকশন, একটা হচ্ছে এক্সোথার্মিক, একটা হচ্ছে এন্ডোথার্মিক। কোন রিঅ্যাকশন একটু হবে? গাড়ি দেখাচ্ছে কেন জানি। আমি তো ঠিক দেখতেছি, তোমাদের বাকি কারো? স্যার আমরা আরো- সবাই ভালো ক্লিয়ারই আছে। দেখতে পাচ্ছি, ওর হয়তো নেটওয়ার্কের ওয়াইফাই তো ক্লিয়ার আছে এখানে। না আমি তো মানে নিজেও ক্লিয়ার দেখতেছি আর বাকিরাও ক্লিয়ার দেখতেছে। দেখো আচ্ছা, তো এন্ডোথার্মিক রিঅ্যাকশন, হ্যাঁ, তাহলে দ্য রিঅ্যাকশন ইন হুইচ হিট ইজ অ্যাবজর্ব, হিট যদি অ্যাবজর্ব হয় তাহলে সেটা এন্ডোথার্মিক। এক্সাম্পল, নাইট্রোজেন গ্যাস প্লাস অক্সিজেন, তাও গ্যাস, প্রডিউস করলো নাইট্রিক অক্সাইড, এটাও গ্যাস। নাইট্রোজেন অক্সিজেন রিঅ্যাকশন করলো, নাইট্রিক অক্সাইড প্রডিউস করলো। এই রিঅ্যাকশনের ডেল্টা এইচ হচ্ছে যায়া +180 কিলোজুল পার মোল। এই রিঅ্যাকশনের ডেল এইচ কত? +180 কিলোজুল পার মোল, +180 কিলোজুল পার মোল। তাহলে পরে যদি আমরা দেখি যে ডেল এইচ পজিটিভ, তাহলে এটা হবে ডেল এইচ পজিটিভ। যখন দেখলাম তখন বুঝবো যে এটা হচ্ছে এন্ডোথার্মিক। তাহলে কখন বুঝবো এন্ডোথার্মিক আর কখন বুঝবো এক্সোথার্মিক? জ্যোতি, জ্যোতি কি আসো? ইয়েস স্যার। হ্যাঁ বলো, যে তুমি কিভাবে বুঝতে পারবা যে তোমার গিভেন রিঅ্যাকশনটা এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? স্যার পজিটিভ থাকলে হবে এন্ডোথার্মিক আর নেগেটিভ থাকলে হবে এক্সোথার্মিক। এক্স্যাক্টলি, ভেরি গুড। সো দ্যাট আমি দেখবো যে ডেল এইচটা কি ধরনের, মানে ভ্যালু কি এটা আবার কোনো ব্যাপার না, ভ্যালু কত এটা ব্যাপার না, আমি দেখবো নেগেটিভ নাকি পজিটিভ। যদি নেগেটিভ হয় তাহলে এক্সোথার্মিক, আর যদি পজিটিভ হয় তাহলে এন্ডোথার্মিক, কথা শেষ। তাহলে হিট চেঞ্জ হলে
বেসড অন হিট চেঞ্জ টু টাইপ অফ রিঅ্যাকশন, এক্সোথার্মিক এন্ডোথার্মিক। কোনটা এক্সোথার্মিক? এটা। কোনটা এন্ডোথার্মিক? এটা। এক্সোথার্মিকের ডেফিনেশন কি, এক্সাম্পল কি? এন্ডোথার্মিকের ডেফিনেশন কি এন্ড হচ্ছে এক্সাম্পল কি? এটাই ছিল আসলে মেইন আলোচনা। এন্ড তোমাদেরকে কেউ ক্লাস নিলে এটাই বুঝিয়ে দিবে।